দেখো, প্র্যাকটিস সেটের অঙ্ক করাতে গিয়ে হঠাৎ এই প্রথম অঙ্কটা আমার চোখে পড়লো। প্রথম অঙ্কটাতে কী রয়েছে, 3⁻2019কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। পরবর্তীকালে দেখলাম এই অঙ্কটা অলরেডি ইউপিএসসি 2021-এও এসেছিল। এই অঙ্কটা সেম ধরনের অঙ্ক পিএসসির বিভিন্ন পরীক্ষাতেও আসতে পারে। অঙ্কটা কিন্তু একদমই কঠিন না, খুবই সহজ অঙ্ক, কিন্তু অঙ্কটাকে করতে গেলে একটু ট্রিক্সের জানার প্রয়োজন আছে, ট্রিক্স ছাড়া কিন্তু এ ধরনের অঙ্ক সম্ভব না। সেই জন্য আমি বারবার বলি কিছু ট্রিক্স জেনে রাখা ভালো, যার জন্য আমার চ্যানেলে অলরেডি প্লে লিস্ট করা আছে। প্লে লিস্টের মধ্যে ম্যাথ ট্রিক্স রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। বিভিন্ন ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করে কীভাবে বড় অঙ্কগুলোকে আমরা শর্টকাট প্রসেসে করতে পারি সেগুলো সেখানে করা আছে। এই অঙ্কের ক্ষেত্রে কি হবে দেখো, এই অঙ্কের ক্ষেত্রে যেটা বলেছে 3 একটা ডিজিট রয়েছে, তাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। যে কোনো সংখ্যা ধরো 29 একটা সংখ্যা আছে, একে 10 দিয়ে যদি ভাগ করো ভাগশেষ কত আসবে, নিশ্চয়ই শেষ সংখ্যাটা আসবে 9। যদি 34কে তুমি 10 দিয়ে ভাগ করো ভাগশেষ কত আসবে, ভাগশেষ নিশ্চয়ই 4 আসবে। অর্থাৎ এককের ঘরে যে সংখ্যাটা থাকে সেটাই তোমার ভাগশেষ আসবে যে কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে। এই পর্যন্ত তো ক্লিয়ার সবার কাছে। যে কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে এককের ঘরে যে অঙ্ক থাকবে সেটাই তার ভাগশেষ। যদি তুমি 90কে 10 দিয়ে ভাগ করো তাহলে কি ভাগশেষ আসবে, 0ই আসবে তাহলে ভাগশেষ। ক্লিয়ার? মানে এই অঙ্কে অ্যাকচুয়াল আমার জানতে চেয়েছে এইটাকে সমাধান করলে, 3⁻2019কে সমাধান করলে এককের ঘরে কোন অঙ্ক থাকবে বা কোন অঙ্ক হবে সেটাই জানতে চেয়েছে এই অঙ্কের মাধ্যমে, আর কিচ্ছু কিন্তু জানতে চায়নি। ক্লিয়ার তো সবার কাছে? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, যারা বের করতে পারো তারা সেইভাবেই করে নিতে পারছো। যারা জানো না বের করতে তাদেরকে বলে দিই, পাওয়ারে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে প্রথমে দেখতে হবে সেই সংখ্যা কিসের পাওয়ার আছে। ধরো 1-এর পাওয়ার হিসাবে আছে, নাকি 2-এর পাওয়ার, নাকি 3, 4, 5, 6 এরকম নানা ডিজিট হতে পারে পাওয়ারের। 1-এর পাওয়ার ধরো তোমার রয়েছে 25, 2-এর পাওয়ার রয়েছে 20, 3-এর পাওয়ার রয়েছে 38, 4-এর পাওয়ার রয়েছে 42, 5-এর পাওয়ার রয়েছে তোমার ধরো সামথিং কিছু 43, 6-এর পাওয়ার রয়েছে অনলি 12। এরকম যা ইচ্ছা থাকতে পারে। শুধু এইটুকু জিনিস মাথায় রাখবে, 1, 5, 6 এই ডিজিটগুলোর যদি পাওয়ার করতে হয়, পাওয়ার করে এককের ঘরের অঙ্ক বের করতে হয়, তাহলে সবসময় সেটা একই হবে। 1-এর ক্ষেত্রে একই হবে, 5-এর ক্ষেত্রে 5ই হবে, 6-এর ক্ষেত্রে 6ই হবে। কেন? মাথায় প্রশ্ন আসতেই পারে কেন। কারণ 1কে তুমি যাই দিয়েই পাওয়ার, যত পাওয়ার 5 লেখো, পাওয়ারে 4 লিখলেও সেটা 1 হয়। 1-এর উপরে যদি 7 লেখো, মানে 7টা 1 গুণ করছো, সেক্ষেত্রেও তোমার 1 হবে। অর্থাৎ 1-এর উপরে পাওয়ার যা বসাবে 1 হবে, এটা অজানা কিছু না। ঠিক তেমনই 5কে তুমি যাই দিয়ে গুণ করো না কেন, 5কে 5 যতবারই তুমি গুণ করো না কেন, দেখো শেষ অঙ্ক 5 আসবেই। 5 5 25, 5 25 125, অর্থাৎ শেষ সংখ্যা সবসময় 5 আসবে। ঠিক তেমনই শেষ সংখ্যা যদি 6 থাকে, 6-এর পাওয়ারে কিছু থাকে, 6কে তুমি যতবারই করো না গুণ করো না কেন, শেষ সংখ্যা 6 আসবেই। অর্থাৎ 1, 5, 6 এই সংখ্যাগুলোর পাওয়ার বসালে এককের অঙ্ক সবসময় সেই সংখ্যাটাই আসবে। অর্থাৎ 6 থাকলে 6ই হবে, 5-এর পাওয়ার হলে 5ই হবে এককের অঙ্ক, 1-এর হলে 1ই হবে। এ পর্যন্ত তো ক্লিয়ার সবার? এইবার যদি অন্য সংখ্যা থাকে, যদি 2, 3, 4, 7, 8, 9 এরকম থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেটা করব সেটা হলো, পাওয়ারে যে সংখ্যাটা আছে, এখানে ধরো রয়েছে, এখানে সংখ্যাটা রয়েছে 3⁻2019 এটা রয়েছে। পাওয়ারে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। 2019কে 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, 4 5 20 চলে গেল একবারে। তাহলে 1, 0 দিয়ে 9ও নামিয়ে দিলাম, 4 4 16 থাকছে 3। ভাগশেষ কত আছে? 3 আছে ভাগশেষ। যেটা ভাগশেষ আছে, আমরা এই টোটাল পাওয়ারের জায়গায় আমার দরকার নেই, কারণ আমার শুধুমাত্র এককের ঘরের সংখ্যা দরকার। তাহলে 3-এর পাওয়ারে আমি শুধুমাত্র 3 বসিয়ে দেবো, যেটা ভাগশেষ বেরিয়েছে সেটাকে বসিয়ে দেবো।
তাহলে 3-এর পাওয়ার 3 হলে কত হয়, মানে 3টে 3-এর গুণফল, 3 গুণ 3 গুণ 3। এটা করলে কত হচ্ছে, 3 3 9, 3 নং 27। তাহলে 27-এর মধ্যে এককের ঘরে অঙ্ক কত, 7। মানে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, অপশান সি 7। যাদের বোঝা হয়ে গেছে ক্লাস থেকে অফ হয়ে যেতে পারো বা ক্লাস নাও দেখতে পারো, কিন্তু এইটুক মনে রাখলে অঙ্ক তোমাদের মাথায় নাও থাকতে পারে। কেন 4 দিয়ে ভাগ করছি, এই জিনিসটা কি কারোর মাথায় আসছে না? আরেকটা প্রশ্ন মাথায় আসতে পারে যে শেষে 1, 5, 6 থাকলে এক্ষেত্রে কি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি না? অবশ্যই করতে পারো। সেক্ষেত্রেও তুমি করে দেখতে পারো, যদি মাথায় না থাকে যে 1-এর ক্ষেত্রে 1ই হবে, 5-এর ক্ষেত্রে 5ই হবে, 6-এর ক্ষেত্রে 6ই হবে। মাথায় না থাকলে তুমি সেই ডিজিটকেও 4 দিয়ে ভাগ করো, সে তার পাওয়ারকেও 4 দিয়ে ভাগ করো, কোনো অসুবিধা নেই। কারণ সেটাকে তুমি যতবারই গুণ করবে সেম সংখ্যাই আসবে। এবার হচ্ছে কেন আমরা 4 দিয়েই গুণ করছি, বা সরি 4কে কেন আমি পাওয়ার হিসাবে নিচ্ছি, 4 দিয়ে ভাগ করে যেটা ভাগছে সেটাকে কেন পাওয়ার নিচ্ছি। দেখো যে কোনো ডিজিট, 2 ধরো একটা আমি ডিজিট নিলাম, প্রথমে 2-এর পাওয়ার 1 মানে কি, অনলি 2। 2-এর পাওয়ার স্কোয়ার মানে কি, 2 2, 2 ইন্টু 2। 2-এর পাওয়ার যদি আমি 3 লিখি তাহলে কত হয়, 2 ইন্টু 2 ইন্টু 2। 2-এর পাওয়ার যদি 4 লিখি তাহলে কত হচ্ছে, মানে 4টে 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2। আবার যদি 2-এর পাওয়ার আমি 5 লিখি তাহলে কি হচ্ছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এতগুলো আমার লিখতে হচ্ছে। প্রথমটা কি হচ্ছে দেখো, 2 মানে অনলি 2। পরেরটা 2 স্কোয়ার মানে কত হয়ে গেল, 4। তারপরে কত হচ্ছে, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, পরেরটা হচ্ছে 8। তারপরেরটা কত হচ্ছে, 8, 8 দুগুণি 16 হচ্ছে। তারপরেরটা কত, 16 দুগুণি 32। এই যে 5 নম্বর যে ঘরটা নিলাম আমরা, সেটাই দেখো এই প্রথম সংখ্যাটাই চলে এসছে, মানে শেষ এককের ঘরের অঙ্ক সেই প্রথম সংখ্যাটা, অর্থাৎ 2 চলে এসছে। 6 দিয়ে যদি করো দেখবে 4 চলে আসবে, মানে এই 12কে আবার 2 দিয়ে গুণ করতে হবে, তখন 12কে আবার 2 দিয়ে গুণ করলে কত হয়, 24। সেক্ষেত্রে কি, এই 4টা দেখো সেকেন্ড সংখ্যা চলে এসছে। মানে 4-এর পরে যে সংখ্যাগুলো রয়েছে, 4-এর পরে সেম জিনিসটাই আবার রিপিট হতে থাকে সব সংখ্যার ক্ষেত্রে। আমি 2 দিয়ে এক্সাম্পল দিলাম, তুমি 3 দিয়ে 4 দিয়ে যা দিয়ে ইচ্ছা দেখতে পারো, সেম ডিজিট সবসময় রিপিট হয়, সেই জন্য বলা হয় 4 দিয়ে ভাগ করে দেখতে। এইবার অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, যদি 4 দিয়ে ভাগ দিয়ে মিলে যায়, ধরো একটা ডিজিট রয়েছে, এখানে আমি সাইডে দেখাচ্ছি একটু, একটা ডিজিট রয়েছে 3 টু দি পাওয়ার 40 রয়েছে, এর একক স্থানীয় মান কত হবে? তাহলে 40কে তো আমরা জানি 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। যেই সংখ্যার কোনো ভাগশেষ থাকে না সেক্ষেত্রে আমরা 4ই ধরে নেব। সেক্ষেত্রে আমরা পাওয়ারে 4ই বসিয়ে দেবো, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 আমরা বসিয়ে দেবো। এটার সমাধান করলেই আমরা এককের ঘরের সংখ্যা পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত কনসেপ্ট সবার কাছে? যে সংখ্যার পাওয়ারকে 4 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা 4ই ধরে নেব পাওয়ার। ওকে, আর কেন রিপিট হয় সেটা বোঝা গেল এ পর্যন্ত। এইবার আসো নেক্সট কোশ্চেনে। প্রথম কোশ্চেন তোমাদের সলভ হয়ে গেছে, নেক্সট কোশ্চেন রয়েছে 20 54 83 টু দি পাওয়ার 4 5 9 3 5 0 7 1। এত বড় পাওয়ার রয়েছে, এটাকে যদি 4 দিয়ে ভাগ করতে গেলেও তো ভুল হতে পারে। এই যে সংখ্যাটাকে যদি আমি এই যে 5 4 9 3 5 0 7 1 এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করা শুরু করি, ভাগে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভাগে যদি একটুখানি ভুল হয় তাহলে আমাদের পাওয়ার তো ভুল আসবে, ঠিকঠাক আসবে না, আর এতটা আমাদের সময়ও নেই করার। তাহলে কি উপায় আছে? যদি এত বড় ডিজিট থাকে তাহলে আমাদের করার কি উপায় আছে? অবশ্যই এক্ষেত্রেও ট্রিক্স আছে। যদি পাওয়ারের বড় ডিজিট হয়, এতগুলো আমার করারই দরকার নেই। 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম হলো, যে কোনো যত বড় সংখ্যাই হোক শেষ দুটো সংখ্যাকে ভাগ করে দেখলেই আমি 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম পেয়ে যাই, বিভাজ্যতার সূত্র পেয়ে যাই। অর্থাৎ অনলি শেষ দুটোকে তুমি ভাগ করবে, অর্থাৎ 71কে তুমি 4 দিয়ে ভাগ করবে। 71কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4 1 4 31, 4 7 28, মানে থাকছে 3। মানে এই যে টোটাল ডিজিটটা এর পাওয়ারে কত হবে, এর পাওয়ারে 3 হবে। আর পাওয়ার আমার সবকটার কি দরকার আছে, সবকটা দরকার নেই। কোনটা নেব, অনলি এই যে লাস্টের ডিজিটটা নেব। লাস্টের ডিজিটটার পাওয়ারে কত বসিয়ে দেবো, 3 টু দি পাওয়ার 3 বসিয়ে দেবো। শুধুমাত্র শেষ ডিজিটটা নিয়ে তার পাওয়ার বসিয়ে দিলাম। তাহলে 3 টু দি পাওয়ার 3 কত হচ্ছে, 3 3 9, 3 9 27 আমরা জানি। তাহলে শেষ ডিজিট কত হচ্ছে, শেষ ডিজিট হলো
7। এক্ষেত্রেও আমাদের অ্যান্সার চলে আসলো 7। কেন করলাম বোঝা গেছে পুরোটা না ভাগ করে? কারণ 4 দিয়ে বিভাজ্যতার নিয়মই হলো শেষ দুটো অঙ্ক আমাদের দরকার, আর কিচ্ছু দরকার নেই, পুরো সংখ্যাটাকে ভাগের তো দরকারই নেই। এক্ষেত্রেও দেখো এই যে 2024 ছিল, যদি আমরা 2019 ছিল, 2019কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি যা ভাগশেষ আসবে, যদি শুধু আমরা যদি 19কে ভাগ করি সেম জিনিস আসবে। করে দেখো, কোনো অসুবিধা নেই। ওয়েট একটু, অর্থাৎ 4 দিয়ে ভাগ করার নিয়মই হলো শেষের দুটো সংখ্যাকে নেবে শুধু, তাহলেই তোমাদের উত্তর চলে আসবে, আর কিচ্ছু করার প্রয়োজন পড়বে না। তাহলে বোঝা গেছে এই ধরনের অঙ্ক। এবার এই ধরনের অঙ্কে অনেক সময় বলা হয়ে থাকে, ধরো 3 টু দি পাওয়ার তোমার 31 রয়েছে ইন্টু 4 টু দি পাওয়ার 27 রয়েছে, 27 বা 72 যাই হোক না কেন, এটা কত হবে? সেক্ষেত্রে আমরা সেম ট্রিক্স অ্যাপ্লাই করবো। 3 টু দি পাওয়ার 31 মানে কি? 31কে 4 দিয়ে ভাগ করলে কত থাকে? 3 টু দি পাওয়ার, তাহলে 4 7 28 মানে 3 পড়ে থাকছে, ইন্টু 4 টু দি পাওয়ার 27, 27কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 27কে 4 দিয়ে ভাগ করলেও সেই 3ই পড়ে থাকছে, 4 6 24 আর 3 27 মানে 4 টু দি পাওয়ার 3। এই দুটোকে গুণ করলে, গুণ করে ধরো এই দুটোকে করেই দিই, ধরো আমি এই 3 3কে 9, 3 9 27 হচ্ছে এখানে, আর 4কে 3 বার, 4 4 16, 4 16 64, তাহলে কত আছে? 64 আর 27 গুণ করতে হবে। এই অঙ্কটাকে করছি শুধু আমি, 27 ইন্টু 64 করতে হবে। এক্ষেত্রে কি আমার পুরো করার দরকার আছে? একদমই দরকার নেই, শুধু শেষ দুটো ডিজিট তুমি গুণ করো। 4 7 28, 28 হয়, এটা হলো লাস্টের ডিজিট, যেটা শেষ দুটো ডিজিটকে গুণ করলে যেটা আসছে সেটাই তোমার লাস্ট ডিজিট, অর্থাৎ এক্ষেত্রে তোমার 8 হলো এককের ঘরের সংখ্যা। আশা করি বোঝানো গেছে সবাইকে। চলো, আর যেটা বললাম, এই ধরনের ক্লাসগুলো আমার প্লেলিস্টে দেওয়া আছে, খুব ভালোভাবে ম্যাথ শর্ট ট্রিক্স বলে বা ম্যাথ শর্টকাট ট্রিক্স বলে দেওয়া আছে প্লেলিস্টে, সেখানে দেখবে বিভিন্ন ধরনের অঙ্ক। এইসব অঙ্ক সবসময় কিন্তু ব্রডভাবে করা সম্ভব না, শর্ট ট্রিক্স আমাদের জানতেই হবে যে কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, এবং বুঝে এভাবে যেমন বুঝিয়ে দিলাম যে কেন অ্যাপ্লাই হচ্ছে, এই ট্রিক্সটা কেন আসে, কেন 4 দিয়ে ভাগ করছি, বুঝে জিনিসটা অ্যাপ্লাই করবে, কখনো ভুলবে না। ওকে, চলো টাটা।